আসসালামু আলাইকুম। আমি শামীমা আফরোজ বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। শুরুতে সবাই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূর এগিয়ে নিতে অনেক বেশি সাহায্য করবে। তো লাইকটা দিয়ে আমার সাথে থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজ শুক্রবার, সবাইকে জুমা মোবারক জানাচ্ছি। আজকে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, আর দেরিতে ঘুম থেকে ওঠার কারণে আমার কাজকর্মের অনেক দেরি হয়ে গেছে। শুক্রবারে সবারই সংসারের কাজ একটু বেশি থাকে অন্য দিনের চাইতে। বাজার টাজার আনা বা শুক্রবারে এক্সট্রা যে সমস্ত কাজগুলো, এগুলো আমরা শুক্রবারেই করে থাকি। তো আমারও আসলে কাজের চাপটা আজকে একটু বেশি। আর আজকে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি, আমার কাজেরও সব দেরি হয়ে গেছে। আজকে ইচ্ছা করে একটু শুয়েছিলাম। সকাল থেকে ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল, আর গতকাল রাতে আমরা একটু দেরিতেই ঘুমিয়েছিলাম। আজকে এই জন্য একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। উঠে দেখি তো সর্বনাশ হয়ে গেছে, গ্যাস একদমই নেই। সকালে নাস্তা কি খাবো সেটাই চিন্তা করেছি। পরে দেখি ফ্রিজ খুলে কিছু রুটি আছে, আগে ভেজে রেখেছিলাম। তো সেগুলো ওভেনে গরম করে তারপরে গতকালকের কিছু তরকারি ছিল, সেটা গরম করে আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি। নাস্তাটা তো মোটামুটি করে ফেলতে পেরেছি, কিন্তু দুপুরে রান্না নিয়ে কি করব সেই চিন্তায় তো আমার অবস্থা খারাপ। আজকে ওয়েদারটা যেহেতু অনেক ঠান্ডা ঠান্ডা, আর এই ওয়েদারে একটু বিরিয়ানি হলে খুব ভালো হয়। তো সেজন্য আমি গরুর মাংস ভিজিয়ে রেখে তারপরে এই তো কাজকর্ম সেরে নিচ্ছি। আর এর মধ্যে যদি গ্যাসটা চলে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ রান্না করে ফেলতে পারবো। তো আমি এই তো আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, কিছুটা অন ক্যামেরায় আবার কিছুটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। অনেক দিন আগে হলুদ এনে রেখেছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে, এই হালকা হালকা রোদ আসে, আমি আর হলুদগুলোকে ধোয়ার সুযোগ পাইনি। ভাবলাম যে ধোয়ার পরে যদি রোদে না দিতে পারি তাহলে হলুদগুলো নষ্ট হয়ে যাবে, এই ভেবে আর এতদিন এগুলোকে ধুইনি। এখন দেখি বৃষ্টি আসা যাওয়ার মধ্যে আছে। পরে আয়নের পাপা বলল যে তুমি ভালো মতো মুছে রোদ্রে দিয়ে দাও, আমি ভাঙিয়ে এনে দিব। পরে আমি রোদ্রে দিয়েছি, এটা গতকালকের ভিডিও ছিল। রোদ্রে দিয়েছি, কালকে একটু রোদ উঠেছিল, তো আমি বারান্দায় দেওয়ার পরে কিছুক্ষণ একটু রোদ্রে শুকিয়েছিল, তারপর আমি ঝেড়ে ভালো মতো মুছে তারপরেই তো আয়নের পাপা হলুদগুলোকে গুঁড়ো করে এনে দিয়েছে। তো আমি এগুলোকে এখন ডিব্বাতে রেখে দিব, একটু চালনি দিয়ে চেলে তারপরে রেখে দিব। অনেক দিন আমার হলুদের আর চিন্তা নেই, আমি সব মশলাই ঘরে আমার নিজ হাতেই আমি করি, আমার কাছে এভাবে করলে ভালো লাগে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম যে একটু গ্যাস আসছে, আলহামদুলিল্লাহ, এটা দিয়ে আমি মাংসটা মোটামুটি কষাতে পারবো। আর অফ ক্যামেরায় আমি কিছু আদা কেটে নিয়েছি, আদাও এনে রেখেছিল 3-4 দিন আগে, তো আমি এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখলাম আজকে আদা লাগবে, আদা একদমই নেই, অল্প একটু আছে। তো আমি সব আদাই আমি কেটে নিয়েছি, নিয়ে আমি এগুলোকে কিছুটা আমি ব্লেন্ড করব, আর 2টা ব্যাগে আমি রেখে দিচ্ছি ফ্রিজে। কারণ আসলে আদা বেশি দিন ব্লেন্ড করে ফ্রিজে রাখলে আদার যে একটা টেস্ট এটা থাকে না, আর অনেক সময় আদা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি আদা বেশি একটা ব্লেন্ড করি না, অল্প অল্প করে যখন লাগবে
তখনই ব্লেন্ড করে আমি এভাবে কেটে ধুয়ে ডিপ ফ্রিজে রাখতে হবে। তো ডিপ ফ্রিজে রেখে দিই। আর এখানে কিছুটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আগের কিছুটা আদা ছিল, তো ভাবলাম সেটাকে আলাদা করে রাখি, আজকে যে রান্না করব সেটাতে দিয়ে দিব, কারণ পুরনো হয়ে গেছে, এগুলো নিচে থাকলে এটার টেস্টটা ভালো থাকবে না। তো সেজন্য আমি আদাগুলোকে সরিয়ে রেখে এখন নতুন যে আদা ব্লেন্ড করেছি এগুলোকে আমি এই ডিব্বাতে রেখে দিব। আমার এটা 1 সপ্তাহের মতো চলে যাবে। আদা আসলে সব তরকারির সাথে আমি খাই না, কিছু কিছু রান্নার সাথে তো অবশ্যই লাগে, তবে মাছ ভুনা বা ভাজি এগুলোর মধ্যে আমি আদা ইউজ করি না। তো এই তো আমি মাংসটা আমার ভিজিয়ে গেছে, এখন আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কেজি মাংস নিয়েছি আজকে বিরিয়ানি রান্না করার জন্য, আর 1 কেজি পোলাওর চাল নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। আমি যেভাবে বিরিয়ানি রান্না করি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতে থাকুন আজকে আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। পৃথিবীর সবচাইতে সহজ উপায়ে অনেক মজাদার এই বিরিয়ানিটা আপনারা একবার হলেও রান্না করে খাবেন। প্রতিদিনের মতো আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব সেটা নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এখন মাংসটাকে ধুয়ে নিয়েছি, আর এখন পাতিলটাকে ভালো মতো ধুয়ে আমি এখন মাংসটা যেভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি মশলা বেটে নিয়েছি, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, পোস্তদানা, শাহি জিরা আর সাথে বাদাম নিয়েছি। এগুলো আমি ভালো মতো বেটে নিয়েছি। আর আদা বাটা 4 টেবিল চামচ আর রসুন বাটা 4 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আমি এখানে বাদাম দিয়েছি কাঠবাদাম, আপনারা যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন, তবে কাঠবাদাম দিলে বেশি মজা হয়। আর এখানে আমি 2 টেবিল চামচ নারিকেল বাটা দিয়েছি, অবশ্যই নারিকেল বাটাটা দিবেন। আর 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে, একটু টেস্টের জন্য আমি 2 চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। আর 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। এখানে টেবিল চামচ না, বড় চামচের 3 চামচ দিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু টেস্টিং সল্ট দিয়েছি, আপনারা চাইলে সেটা অ্যাভয়েড করতে পারেন, তবে আমি একটু দিয়েছি। আর আমি এই বিরিয়ানিটা রান্না করতেছি সরিষার তেল দিয়ে, তো আমি 1 কাপ সরিষার তেল দিয়েছি। আর গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচ আর তেজপাতা। আর অফ ক্যামেরায় আমি 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন একটুখানি গ্যাস এসেছে, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। কোনো মশলাগুলো কোনো লাড়াছাড়া করব না, এভাবে করে আমি বলক আসা পর্যন্ত রেখে দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসের বলক চলে এসেছে, এটা এখনও সিদ্ধ হতে থাকবে। তারপর আবার 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি মশলাগুলো মাংসের সাথে নেড়ে ছেড়ে দিব। এভাবে করে রান্না করবেন, সাথে সাথে মেখে জোকে বসাবেন না। আমি এই বিরিয়ানিটা এভাবে করি, টেস্টটা অনেক বেশি আসে, আর বিরিয়ানির মানে মাংসের কালারটা অনেক সুন্দর আসে। তো এই তো আমার যেহেতু চুলার আঁচটা একটু কম ছিল,
তো আমার আর এক্সট্রা করে পানি দিতে হয়নি। আমার মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে তারপরে মাংসটা নামিয়ে ফেলেছি। এখন আমি রান্না করব পোলাও। তো পোলাওর জন্য আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি 2-3টা পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এখন আমি তেজপাতা দিয়েছি। আর কোনো মশলা আমি দিব না। তেজপাতা দিয়ে এখন একটু বেরেস্তা করে নিব। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আর এখানে চালটা আমি আগেই ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন চালটা কিন্তু শুকিয়ে গেছে, পানি কিন্তু গায়ে নেই। অবশ্যই এই কাজটা আপনারা করবেন, আগে আপনারা আধা ঘন্টা আগে চালটা ধুয়ে রেখে দিবেন, পানি ঝরে গেলে তারপরে চালটা দিবেন। তো আমি এখন চালটা দিয়ে দিচ্ছি, একটু বেরেস্তা করে নিয়েছি আগেই। তো এখন চালটা দিয়ে আমি ভালো মতো চালটা ভেজে নিব। অবশ্যই চালটা ভালো মতো ভাজা ভাজা হলে তারপরে পানি অ্যাড করবেন। আমি নতুনদের জন্য আজকে এই বিরিয়ানি রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর অনেকেই তো ভালো রান্নাবান্না করতে পারে, তাদের কাছাকাছি হয়তো বা আমি যেতে পারি না, তবে আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি হুবাহু সেম প্রসেসে রান্না করেন, সত্যি আপনাদের রান্নাটা অসাধারণ হবে। তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো মেপে কোনো পানি অ্যাড করিনি, চোখের আন্দাজে পানি দিয়ে দিয়েছি। আপনারা মেপে দিতে পারেন, 1 কাপ চালের জন্য 2 কাপ পানি এভাবে করে দিতে পারেন। আমি অফ ক্যামেরায় এখানে কিন্তু 1 চামচ আদা বাটা দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আপনারা অবশ্যই সেটা অ্যাড করবেন। আর এই তো আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি এক্সট্রা একটা বাটিতে রেখে দিয়েছি, যেহেতু আমি এই পাতিলাই রান্না করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, না থাকলে সেটা স্কিপ করতে পারেন, তবে দিলে আরও ভালো আসে টেস্টটা। তো এখন ভালো মতো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি রেখে দিব। আর পাতিলার নিচে আমি একটা তাওয়া দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিব, চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে। 10 থেকে 15 মিনিট পর আমি এসে দেখলাম মাশাআল্লাহ করে একদমই পানিগুলো শুকিয়ে গেছে। তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি চালগুলো যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো আমি যেহেতু একটা তাওয়া দিয়েছি, নিচে লাগার কোনো সম্ভাবনা নাই, অবশ্যই একটা তাওয়া দিবেন। বিরিয়ানি, খিচুড়ি, তেহারি এগুলো আসলে রান্না করার ক্ষেত্রে তাওয়া দিলে আর নিচে লাগে না, আর দমে রাখলে ভালো হয়। তো আমি এখন উল্টে পাল্টে আরও কিছুক্ষণ সিদ্ধ করব, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো এর মধ্যে আমার কিন্তু বিরিয়ানি একদমই জর্জরা হয়ে গেছে, গায়ে গায়ে যে পানি ছিল চালের সেটা একদমই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদমই জর্জরা হয়েছে। তো আমি এখন একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আজকে যেহেতু বৃষ্টি ছিল, তো আজকে বিরিয়ানিটা খেতে বেশ ভালো লেগেছে। আর আমার বাসায় কিন্তু শসা ছিল না বৃষ্টির জন্য, আর শসা আনা হয়নি। তো আমি আজকের বিরিয়ানিটা পেঁয়াজ দিয়ে খাচ্ছি, সমস্যা নেই, নিজেরা যেহেতু খাচ্ছি। বিরিয়ানিটা আসলে অনেক মজা হয়েছে, সত্যি কথা যেটা। যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস ওভার করেছি, তো সেটা বলতেই পারি। আর আমার হাতের বিরিয়ানি আসলে অনেক মজা হয়, এটা আমার কথা না, যে খায় সেই বলে। যদি আপনাদেরকে একবার খাওয়াতে পারতাম তাহলে আপনারাও বলতেন অনেক মজা হয়েছে। তো এই তো আমি খাচ্ছি কাঁচামরিচ দিয়ে, আমার কাছে কাঁচামরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর আয়নের পাপা তো খায় না, ওর প্লেটের কাঁচামরিচগুলো আমার প্লেটে উঠিয়ে দিয়েছে, অনেকগুলো কাঁচামরিচ আমার প্লেটে। কেমন হয়েছে আজকে আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা? আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের কমেন্টস পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর ভালো কমেন্টস পেলে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করার অনেক বেশি আগ্রহ জাগে। যদিও আমার আসলে
ছোট্ট একটা চ্যানেল। আমার চ্যানেলের তেমন কোনো গ্রো হচ্ছে না বা তেমন কোনো ভিউ নেই। শখের বশে চ্যানেলটা খুলেছি, এই তো শখের বশে চালিয়ে যাচ্ছি, যতদিন চলতে থাকে। ভিউ হোক বা না হোক সেটা বড় কথা না। কিছু কিছু আপুদের সাথে যে পরিচয় হয়েছে বা ভালো একটা সম্পর্ক হয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। তো খাওয়ার টেবিল থেকে আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শামীমা আফরোজ আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।